যুবসাথী প্রকল্পে যারা অফলাইন কিংবা অনলাইনে আবেদন করেছেন তা হয়তো যদি আপনাদের অ্যাকাউন্টে এখনো একটি কিস্তির টাকা না ঢুকে থাকে কিংবা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এখনো পাননি, সেক্ষেত্রে অতি অবশ্যই আপনার জেনে রাখা দরকার আপনার আধার ডিপির সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেটা কি অ্যাক্টিভ রয়েছে নাকি ডিঅ্যাক্টিভ রয়েছে। কেননা এর আগের ভিডিওটিতে আপনাদের জানিয়েছিলাম আপনাদের মধ্যে অনেকে এখনো আছেন যারা আধার ডিপির সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক তো রয়েছে ঠিকই, কিন্তু বুঝতে পারছি না ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ রয়েছে নাকি ডিঅ্যাক্টিভ রয়েছে। যদি অ্যাক্টিভ থাকে তো ভালো, যদি ডিঅ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে যুবসাথীর টাকা ঢুকবে না। সেজন্য আজকের ভিডিওটিতে অনলাইনে চেক করার সম্পূর্ণ নতুন পদ্ধতি দেখাবো, যেটা আপনারা প্রত্যেকেই বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে মাত্র 2 মিনিটের মধ্যে জেনে পারবেন। কীভাবে চেক করবেন চলুন দেখে দিই। তার আগে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং সবাইকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। এর জন্য প্রথমে আপনারা গুগলে আসবেন, গুগলে এসে এখানে লিখবেন আধার, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে তারপর নিচে দেখবেন এখানে কিন্তু একটি অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট রয়েছে, কি রয়েছে uidai.government.in। এই যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর অফিসিয়াল যে পেজ রয়েছে সেই পেজটি ওপেন হবে। ওপেন হওয়ার পর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা একটি অপশান রয়েছে, কি রয়েছে এখানে নোটিস করবেন একটি অপশান রয়েছে চেক আধার স্ট্যাটাস। ঠিক আছে, এই যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন এখানে কিন্তু বলা হচ্ছে লগ ইন করার জন্য। ঠিক আছে, এই লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন এখানে বলা হয়েছে এন্টার ইওর আধার নাম্বার। ঠিক আছে, এখানটা আপনার আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পরে তারপর স্ক্রিনে দেখবেন এখানটা স্ক্রিনে কিন্তু একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোড দেখে এখানে দেখবেন এন্টার ক্যাপচা লেখা রয়েছে, এখানে দেবেন। তারপর দেখবেন নিচে একটি অপশান রয়েছে লগ ইন উইথ ওটিপি, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু বলা হয়েছে যে এন্টার ওটিপি। ঠিক আছে, আপনার আধারের সাথে যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। তারপর দেখবেন এখানে একটা অপশান আছে এন্টার ওটিপি, এখানটা ওটিপিটা দেবেন। তারপর নিচে দেখবেন এখানটা একটি অপশান রয়েছে লগ ইন বলে। ঠিক আছে, এই লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা কিন্তু একটি অপশান রয়েছে, কি অপশান রয়েছে ব্যাংক সিডিং স্ট্যাটাস। এই যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর ক্লিক করার সাথে এখানে দেখতে পাবেন এখানটা আপনার আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের নাম কিন্তু এখানে শো করবে। যেহেতু আমার আধার সাথে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই ব্যাংক লিঙ্ক রয়েছে এই জন্য এখানটায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শো করছে। তারপর এখানে দেখবেন নেক্সট একটি অপশান হচ্ছে ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানে কিন্তু অ্যাক্টিভ রয়েছে। এখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার আধার ডিপির সাথে আপনার অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টে অ্যাক্টিভ রয়েছে নাকি ডিঅ্যাক্টিভ রয়েছে। যেহেতু আমার অ্যাক্টিভ রয়েছে এই জন্য এখানটা অ্যাক্টিভ শো করছে। যদি আপনাদের ডিঅ্যাক্টিভ থাকে তাহলে এখানটা আপনাদের ডিঅ্যাক্টিভ শো করবে। ঠিক আছে, এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার আধার ডিপির সাথে কোন ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের নাম কিন্তু এখানে শো করবে এবং তার সাথে আপনার আধার ডিপির সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেটি অ্যাক্টিভ রয়েছে নাকি ডিঅ্যাক্টিভ রয়েছে তা এখানে সহজেই আপনারা জেনে পারবেন। তো এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের দেওয়া ছিল, এভাবে কিন্তু খুব সহজে কেবল বাড়িতে বসে জেনে পারবেন যে আপনাদের আধার ডিপির সাথে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে অ্যাক্টিভ রয়েছে নাকি ডিঅ্যাক্টিভ অবস্থা রয়েছে। তো এইরকম গুরুত্বপূর্ণ তথ্য প্রতিদিন পাওয়ার জন্য অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। ধন্যবাদ।